ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই ওজুর নিয়ম কানুন সম্পর্কে জানতে চেয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রা, ভালো প্রশ্ন। যদিও এটা প্র্যাকটিক্যাল হলে মনে হয় ভালো হতো। এরকম ভাবে বলে দিয়ে আপনি কতটুকু বুঝতে পারবেন বুঝতে পারছি না আমিও। কোন দেশে আছেন তাও জানি না, তবে যদি ট্যাপে ওজু করার মানে অভ্যাস থাকে তাহলে ট্যাপ থেকে আমি শুরু করি, কারণ নাম্বারটা আরবিক কান্ট্রিরই মনে হচ্ছে। পানি যখন ট্যাপ ছাড়বেন মনে রাখবেন অজু তো করবেনই, কিন্তু অজুর মধ্যে এটা হচ্ছে ইবাদতের মধ্যে পানি যদি অপচয় করেন তাহলে সেটা কিন্তু মানে অনেক কষ্টকর একটা অধ্যায় হয়ে গেল। সুতরাং আমার পানিতে যেন কোনো অপচয় না হয় এটা খেয়াল রাখবেন। পানি ছাড়বেন, ছেড়ে পানিটা ডান হাতে নেবেন, ডান হাতে নিয়ে ডান হাতটা আগে ধুবেন। কিভাবে ধুবেন সেটা একটু খেয়াল করে দেখেন। পানিটা ডান হাতে নেবেন, এমনভাবে ছাড়বেন যখন আপনার ডান হাতটা বাম হাতের উপরে আছে। পানিটা ছেড়লে ডান হাত একটু ধুয়ে নিচে পড়ে যাবে, মানে বাম হাতের উপরে যাবে, তখন দুই হাত একসাথে ধুয়ে নেবেন। এরকম 3 বার করবেন। এটা হচ্ছে কবজি পর্যন্ত ধোয়া। এরপরে হচ্ছে কুলি করা, পানি নিয়ে কুলি এবং নাকে পানি দেওয়া একসাথেই করবেন। নাকটা ঝেড়ে ফেলবেন, যদি পারেন তাহলে গড়গড়া কুলি করবেন, এটা ভালো। এরপরে মুখমণ্ডল ধোয়া। একটু খেয়াল করে দেখেন যে আপনার চুলের গুড়া কপাল থেকে নিয়ে 2 দিকে কান পর্যন্ত চুলের গুড়া আছে, তো এই চুলের গুড়া পর্যন্ত মুখমণ্ডল বলে এটাকে। এরপরে কানের গুড়া দিয়ে নিচের দিকে একবারে চলে যান। নিচের দিকে গিয়ে একবারে মাঝখানে হাত দিলে দেখবেন যে যেখানে আঙ্গুল দিলে ঢুকে যায়, মানে কণ্ঠনালী যেখানে আছে, যেখানে কণ্ঠনালী যেখানে, মানে এটাকে জিক বলা হয়, জাকন বলা হয়। তো এখানে অর্থাৎ থুতনির নিচে আর কি, বা আপনার কণ্ঠনালীর শুরু যেটা, তো ওখানে গিয়ে ওই পর্যন্ত আপনি পুরো মুখটা এরকমভাবে সুন্দরভাবে 3 বার ধোবেন। এরপরে কনুই পর্যন্ত হাত ধোবেন, এটাও 3 বার। এরপরে মাসাহা করবে 2 হাতে, কিন্তু ডান হাত বাম হাত 2 হাতে কনুই পর্যন্ত ধোবেন। এরপরে মাসাহা করবেন। মাসাহাটা হচ্ছে চুলের অর্থাৎ কপাল থেকে নিয়ে আর কি, চুলের প্রথম সামনে যে চুল আছে এখান থেকে শুরু করবেন। 2 হাত এক জায়গাতে করে পানি নেবেন, নতুনভাবে পানি নেবেন। পানি নিয়ে যেখান থেকে শুরু করেছিলেন, মানে কপাল থেকে শুরু করে একবারে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন, কিন্তু ঘাড় অন্তর্ভুক্ত নয়, মনে থাকে যেন ঘাড় অন্তর্ভুক্ত নয়। এই যে প্রথমে যে বিসমিল্লাহ বলেছিলেন, বিসমিল্লাহ বলে শুরু করার কথা, তো বিসমিল্লাহ বলে শুরু করে মাঝখানে কিন্তু কোনো দোয়া নেই। তো যাই হোক, ঘাড় পর্যন্ত নিয়ে যায়, মানে চুল পর্যন্ত নিয়ে গিয়ে আবার হাতটা ওইভাবে ফিরে আসবে ওই জায়গাতে যেখান থেকে শুরু করেছিলেন। এটা হলো মাথা মাসাহা একবার। সাথে সাথে নতুন কোনো পানি না নিয়েই কান মাসাহা করবেন। কান কিভাবে? কানে 2 আঙ্গুল ঢুকিয়ে দেন, কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনার বৃদ্ধাঙ্গুলিটা কানের উপরে দেন, মাসাহা করে নিয়ে চলে আসেন। খালাস, মাথা এবং কান মাসাহা। এরপরে আর এই মাঝখানে যে দাড়িটা আছে যদি পারেন তাহলে খেলাল করবেন যখন মুখ ধুবেন তখন। এরপরে আপনি ডান পা, তারপরে বাম পা ধুবেন। ধোয়ার সময় আপনি আঙ্গুলগুলো খেলাল করতে পারেন বা খরাটাই উত্তম। শেষে প্রথমে বলেছিলেন বিসমিল্লাহ, আর শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হলো আপনার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে ওযু করে এবং এই দোয়াটা পড়ে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, 8টি দরজার। এই হলো ওযুর নিয়ম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।